ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে হালকাভাবে দেখতে রাজি নয় রাজ্যের সরকার। ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের বাড়ি থেকে স্কুল পৌঁছে দেওয়ার জন্য যে পুলকার ব্যবস্থা এই মুহূর্তে রাজ্যব্যাপী রয়েছে, সেখানে অনেক সময়তেই দেখা যায় অটো, টোটো এবং যে সমস্ত গাড়িগুলোকে মানে ব্যক্তিগত গাড়িগুলোকে পুলকার হিসাবে ব্যবহার করা হয় ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়ার জন্যে বা স্কুলে পৌঁছে দেওয়ার জন্যে, সেই সমস্ত গাড়িগুলো অনেক সময় দেখা যাচ্ছে সিএফ ফেল থাকছে, তাদের ইন্স্যুরেন্স ফেল থাকছে, তাদের গাড়িগুলোর লজ্জঝরে অবস্থা, এমনকি রাস্তাতে চলার মতো অবস্থাও অনেক গাড়ির নেই বলেও কিন্তু এই রকম অভিযোগ উঠে আসছে। ফলে বাড়ি থেকে ছোট ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে যাওয়ার জন্যে যে সমস্ত গাড়ি ইতিমধ্যেই ব্যবহার করা হচ্ছে, সেগুলোর অধিকাংশই যে ব্যবহারযোগ্য নয় এবং যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে, বিকল হতে পারে, এই জাতীয় সম্ভাবনাগুলো থেকে যাচ্ছে। তাই সে কথা মাথায় রেখেই রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং এই বৈঠকে একদিকে যেমন পরিবহন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, প্রতিটি জেলার এসপি থেকে আরটিও থেকে শুরু করে তারা যেমন উপস্থিত ছিলেন, তেমন পুলিশের বড় কর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। যেটা ঠিক হয়েছে যে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া নিয়ে আসার ক্ষেত্রে যে গাড়িগুলিকে ব্যবহার করা হচ্ছে, সেগুলো যেন প্রতি বছর তার সিএফ করা হয় এবং ফিজিক্যালি যেন দেখা হয় যে গাড়িগুলো আদৌ রাস্তায় চলার জন্যে উপযুক্ত কিনা। পাশাপাশি অনেক রাস্তা আছে যে রাস্তায় টোটো চালানো যায় না, সেই সমস্ত রাস্তা দিয়ে যদি টোটোয় করে বা অটোয় করে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয়, তাহলে সেগুলো বন্ধ করা উচিত, বন্ধ করার ব্যবস্থা করার জন্য কথা হয়েছে। পাশাপাশি প্রতিটি স্কুলকে বলে দেওয়া হয়েছে যে তারা যেন প্রতিটা স্কুলে নির্দিষ্ট একজন ব্যক্তিকে বা একজন তাদের ডিউটি অফিসারকে নিয়োগ করেন। সে প্রতিদিন তার স্কুলে কোন কোন জায়গা থেকে কোন কোন নম্বরের কি কি গাড়ি প্রতিদিন ছাত্রছাত্রীদের বহন করে নিয়ে আসে এবং নিয়ে যায়, তার তালিকা তা রাখবে। তার প্রতিটি গাড়ির যে হেল্পার এবং ড্রাইভার থাকবে, তাদের প্রত্যেকের নাম থাকবে, তাদের প্রত্যেকের নথি থাকবে, অর্থাৎ আইডেন্টিটি, সেটা ভোটার আইডি কার্ড হতে পারে, সেটা আধার কার্ড হতে পারে, যে কোনো একটা কার্ড থাকবে, যাতে তাকে নির্দিষ্ট করে আইডেন্টিফাই করা যায় এবং তাকে প্রয়োজনে ফোন করে তার সঙ্গে কন্ট্যাক্ট করা যায়। পাশাপাশি প্রতিটি ছাত্রছাত্রীর অভিভাবকদের বলে দেওয়া হয়েছে যে তারা যে সমস্ত গাড়িতে করে বা পুলকারে করে তাদের বাড়ির সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন, সেই গাড়ির কাগজপত্র খতিয়ে দেখতে হবে যে গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা, তার এই যে সংশ্লিষ্ট গাড়িটি যিনি চালাচ্ছেন সেই ড্রাইভারের লাইসেন্স দেখে নিতে হবে যে সেই লাইসেন্স বৈধ কিনা, সেই লাইসেন্স ঠিক আছে কিনা, কতদিনে তার অভিজ্ঞতা রয়েছে, গাড়ির হেল্পার কে রয়েছে, এদের দুজনের নম্বর বা এদের দুজনের নথি তাদের কাছে আছে কিনা বা আইডেন্টিটি আছে কিনা। অতএব এই সমস্ত বিষয়টা অতি দ্রুত সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিটি জেলার এসপিদের বলা হয়েছে যে স্কুল সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে বা আশপাশের এলাকাগুলি রয়েছে যেখান থেকে মূলত ছাত্রছাত্রীরা সে স্কুলে আসেন, সেই সমস্ত এলাকার যে সমস্ত থানা রয়েছে তারা যেন প্রতিদিন প্রতি মুহূর্তে মনিটরিং করার একটা ব্যবস্থা রাখেন। ফলে সব মিলিয়ে এ রাজ্যের জুড়ে যে সমস্ত স্কুলে পুলকার করে ছাত্রছাত্রীরা যাতায়াত করেন, তাদের নিরাপত্তা 100% সুনিশ্চিত করার লক্ষ্যে কিন্তু এবার কোমর বাঁধতে চলেছে এবং আরো কঠোরভাবে এই বিষয়টিকে মেনটেন করতে চলেছে রাজ্য সরকার, এটা বলাই যায়।